الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أريا مدينة بشي ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা চাচা হয়ে আবু জাহেল নবীজির কালেমা পড়ল না
জাহানের বাদশাহ নবী আবু জেহেল বুঝল না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد زبان খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা कैसी कैसी खुबरू या रानिया शाहज़ादिया तन बदन सब गल गई जब शक्ल सूरत क्या हुई कैसी कैसी ताजदारा बादशाह चल बसे वो खजाना बाला खाना शान शौकत क्या हुई जिनकी महलों में हजारों रंगों का फालूस थे जा उनकी कब्रों पर गुरनिशा भी बाकी नहीं ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। उत्तर बदरपुर যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এদওয়ার মাহফিলের মহতারাম সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুজাম্মিল হক সাহেব, ভাইস প্রিন্সিপাল মাসিমপুর ফাজিল মাদ্রাসা, হুজুর আসছেন? হুজুর নাকি? আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত দারাজ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সে আসরের পর থেকে হযরত উলামায়ে কেরাম একের পর এক আলোচনা করেছেন। দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনেছেন। আমি বুঝি আলোচনা শুনতে শুনতে এখন আপনারা ক্লান্ত হয়ে গেছেন। আলোচনা শোনার এখন আর রুচি নাই, ঠিক কিনা? কি বলেন, আছে এখনো রুচি?
এটা নিয়মের কথা। পেট যখন ভরে যায়, যখন পেট একেবারে খাইতে খাইতে পেটটা যখন একবারে পরিপূর্ণ হয়ে যায়, তখন সামনে যত ভালো খাবারই আনা হোক না কেন ওটা আর মজা লাগে না। আপনারা আলোচনা শুনেছেন সে আসরের পর থেকে, এখনো আলোচনা করার রুচি আছে আপনাদের? শোনার রুচি আছে আপনাদের? আমরা এ কোরআনের বাগানে, এ জান্নাতের বাগান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক সুযোগ দান করে দিয়েছেন। এই জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকব ততক্ষণ পর্যন্ত আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যতক্ষণ আলোচনা চলবে আখিরি মুনাজাত দিয়ে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করে আমরা বেগুনাহ মাসুম হয়ে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে আমরা সকলে বাড়িতে ফিরে যাব। শয়তান যত ধরনের কুমন্ত্রণাই দেখ না কেন, আমাকে যেন এই কোরআনের বাগান থেকে, এই জান্নাতি পরিবেশ থেকে আমাকে যেন শয়তান নিয়ে যেতে না পারে। এজন্য শয়তানের নাপাক গালে একটি চপেট আঘাত করে দিব। বলবো, শয়তান তুমি যতই চাও না কেন, আখেরি মুনাজাত না দিয়ে এ কোরআনের বাগান আমি ছাড়বো না। এ নিয়ত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সকলে হাত নামান। বন্ধুগণ, কোরআনের বাগানে আমরা যতক্ষণ বসে থাকব ততক্ষণ আল্লাহ পাকের রহমত, বরকত, সাকিনা আমাদের উপর নাজিল হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি পরিবেশে একটি রাত, একটি মাত্র রাত আমরা কি দিতে পারবো না? আমার আপনার যেদিন জীবন সন্ধ্যা নেমে আসবে, যেদিন আমি আপনি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, সেদিন আমার বন্ধু স্বজন, আমার আত্মীয় স্বজন, আমার আপনজন, প্রিয়জন, যাদেরকে ছেড়ে এখন মাহফিলে আসতে পারতেছি না, যাদের মোহাব্বতে মাহফিল ছেড়ে চলে যাব, আপনি যদি তাদেরকে বলেন, বন্ধু আমার, ও আমার আত্মীয় স্বজন, ও আমার স্ত্রী সন্তানেরা, আমার তো জীবন সন্ধ্যা নেমে এসেছে, আমি তো মৃত্যুবরণ করেছি, মৃত্যুবরণ করার পরে আমার পাশে তোমরা থাকবে, কবর দেশে আমি যখন চলে যাব আমার কবরের পাশে একটি রাত তোমরা সময় ব্যয় করবে, আমার পাশে সময় দিবে, পাবেন কাউকে? থাকবে কেউ আমার আপনার পাশে? সকল মায়ার বাঁধন ছিন্ন হয়ে যাবে, ঠিক কিনা? মায়ার বাঁধন চিরতরে হবে রে নিঃশেষ, দুদিন পরে মুছে যাবে মায়ার যতরে, পরে রবে দেহ খাঁচা, পরে রবে দেহ খাঁচা, যেন বালুচর, যাবি উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই পর। ঠিক না বে ঠিক? সকল মায়ার বাঁধন সেদিন ছিন্ন হয়ে যাবে। কেউ আমার পাশে একটি মুহূর্তের জন্য, একটি দিন, একটি রাতের জন্য আমার পাশে বসে থাকবে না। সুতরাং সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সেদিন আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ থাকবে না। সেই দিনের আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি রাত যদি আমরা কোরআনের জন্য দেই, কোরআনের আলোচনা শোনার জন্য দেই, তাহলে হতে পারে এই কিয়াম আমাদের কবর জগতের মধ্যে এ কোরআন আমাদের সঙ্গী হবে, হাসরে কোরআন আমাদের সঙ্গী হবে, মিজানে কোরআন আমাদের সঙ্গী হবে, ফুলসিরাতে কোরআন আমাদেরকে ফুলসিরাতের সেই কঠিন ফুল পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। কোরআনের জন্য একটু মোহাব্বত কি আমরা প্রকাশ করতে পারি না? আল্লাহর কোরআনের জন্য একটি রাত একটু বিসর্জনকে দিতে পারি না আমরা? আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনের আলোচনা, কোরআন মানুষকে হেদায়াতের দিশা দেয়। কোরআন গোটা জাতির জন্য,
গোটা মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত বলে ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য নয়, এ কোরআন জিনদের জন্য হেদায়েত। কোরআনে কারীমের মধ্যে সূরা জিন আমাদের সামনে স্পষ্ট। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا الله أكبر يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। ইরশাদ হচ্ছে, হাবিব আপনি বলে দিন, জিনদের একটি জাতি আপনার পাশ দিয়ে যাচ্ছিলেন আর তারা আপনার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি। বলুন সুবহানাল্লাহ। ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, এ কোরআন মানুষদেরকে, জিনদেরকে হেদায়েতের দিকে পথ নির্দেশ করে। ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, আর আমরা সে রবের সাথে, আমাদের রবের সাথে আর কখনো কাউকে শরীক করব না। জিনরা হেদায়েত পেয়েছে আমার নবীর কণ্ঠে কোরআন শুনে। বলুন সুবহানাল্লাহ। কোরআন মানুষকে নিশ্চয়তা দেয়, নিরাপত্তা দেয়। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের পাশে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন করা হয়, ইমানদারের ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর শয়তানের গায়ে আগুন লেগে যায়। কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। الله বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন হলো তারা, তাদের সামনে কোরআনের তেলাওয়াত করলে তাদের অন্তরটা বিগলিত হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা কম্পিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের ঈমান আরো বেড়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করছেন। এই তেলাওয়াত উম্মে জামিল শুনেছে। রাসূলের চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলের তেলাওয়াত শুনেছে। তেলাওয়াত শুনে তার গায়ে আগুন লেগে গেল। এত বড় একটা পাথর নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ডাক দিয়ে কয়, আজকে মুহাম্মদকে যদি পাই, জীবনের তরে জমিন থেকে বিদায় করে দিব। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। হযরতে আবু বকর পাশেই বসা,
ডাক দিয়ে কয়, আবু বকর, তোমার বন্ধুটা কোথায়? তোমার ওই বন্ধুটা কোথায়? মুহাম্মদটা কোথায়? পেলাম না। যদি আজকে পাইতাম, জীবনের তরে তাকে জমিন থেকে বিদায় করে দিতাম। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবীজি গো, ও গো আমার প্রাণের নবী, আমি তো দেখছি আপনি আমার পাশে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছেন। উম্মে জামিল, আপনার চাচি আপনাকে কি দেখে নাই? আপনার চাচি কি আপনাকে দেখে নাই? আল্লাহর রাসূল বলেন, আবু বকর, তুমি কি কোরআন পড়ো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যখন আপনি কোরআনের তিলাওয়াত করেন, আল্লাহ বলেন, হাবিব, আপনি যখন কোরআনের তিলাওয়াত করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আপনার মাঝে আর যারা পরকালের উপর ঈমান আনে নাই তাদের মাঝে আমি ফেলে দেই হিজাবাম মাসতুরা, একটা গোপন পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এ আবু বকর, এজন্যই সে আমাকে দেখে নাই। আমি তো তোমার পাশেই কোরআনের তেলাওয়াত করতেছিলাম, কিন্তু উম্মে জামিল তারপরেও আমাকে দেখতে পায় নাই। বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হাদিস শরীফ পাঠ করেছি। এরই আলোকে খুব স্বল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমার ভাইয়েরা, আজকে এখন চলছে শাবান মাস, রমজানের একেবারে খুবই সন্নিকটে, ঠিক কিনা? আমাদের সামনে রমজান মাস আসছে। রমজান মাস আমাদেরকে দীক্ষা দেয়, শিক্ষা দেয়। রমজান মাস আমাদের গুনাহগুলো মাফ করার জন্য এসেছে, তেমনি আমাদেরকে কিছু শিক্ষা দিতে এসেছে। রমজান মাস আমাদেরকে ঐক্যের সবক দেয়, বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলিম উম্মাহ বিভিন্নভাবে বিভক্ত, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক কিনা? মুসলিম উম্মাহের মধ্যে নানান ধরনের ফেরকা, নানান ধরনের মতবাদ। আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদের বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ আছে না নাই? কথা বলেন। আমাদের এখানে আছে রাজনৈতিক মতভেদ। কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ ইসলামী আন্দোলন, কেউ এইটা, কেউ সেইটা। দলের তো আর কোনো শেষ নাই, ঠিক কিনা? এখানে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। ধর্মীয় দিক থেকে আমাদের আছে বিভিন্ন ফেরকা। আমাদের মধ্যে আমরা কেউ এক একজন এক এক রকমের মানসিকতা পোষণ করি, এক একজন এক একটা জিনিস পছন্দ করি। তাই বলে আমাদের সকলের মধ্যে একটি সুতার গাঁথা, আমরা সবাই একটি সুতার মধ্যে গাঁথা। সেই সুতার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, একত্রিত করেছেন। আর আজকে আমরা দলে উপদলে বিভক্ত, অথচ মুসলিম উম্মাহ আজকে ঐক্যবদ্ধ হওয়ার সময়, দলাদলির সময় এখন মুসলিম উম্মাহের নয়। বড় আফসোসের বিষয়, মুসলমানের দিকে তাকাতে একজন মুসলমান আরেক মুসলমানের দিকে তাকায়, চোখ বাঁকা করে তাকায়, ঠিক কিনা? একজন মুসলমান আরেক মুসলমানকে দেখলেই তার দিকে তাকায় যে তার টুপিটা আমার টুপিটা একরকম আছে কিনা। যদি একরকম হয় তাহলে সালাম দিব, ঠিক না বেটি? কথা বলেন।
তার পাগড়ির কালার আর আমার পাগড়ির কালার যদি একরকম হয় তাহলে সালাম দিব, আর নয়তো সালাম দিব না। মুসলমানকে সালাম দেওয়ার সময় বোতাম গুনে জামার, আমার বোতাম 3টা, তার বোতাম যদি 4টা হয় সালাম দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। আজকে মুসলিম উম্মাহের মধ্যে এই ফাটল যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুসলমান মাথা উঁচিয়ে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা? মুসলমানের সমস্ত মতভেদ ভুলে যেতে হবে। সাহাবায়ে কেরামের আদর্শ নিজেদের মধ্যে লালন করতে হবে। সাহাবায়ে কেরাম তারা ছিলেন ঐক্যবদ্ধ, তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। তারা সবাই ছিলেন এক মুসলমান ভাই, একই সুতায় বাঁধা। যে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই আমার ভাই, তার সাথে আমার বন্ধুত্ব, তার সাথে আমার দোস্ত। কিন্তু আজকে কি মানসিকতা আছে আমাদের? কথা বলেন, আছে আমাদের? আজকে এই মানসিকতা আমাদের নাই। রমজান আমাদেরকে সবক দিচ্ছে। ভোরে যখন আমরা সেহরি খেতে উঠি, সেহরি শেষ করি সবাই একই টাইমে, ঠিক কিনা? অথচ একই এলাকায় বিভিন্ন ধরনের মানুষ আমরা বসবাস করি, বিভিন্ন মত আদর্শের মানুষ বসবাস করি, কিন্তু আমাদের সেহরি একই টাইমে শেষ করি। তার মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবক দিচ্ছে, যতই তোমার অন্তরের মধ্যে তার প্রতি বিভেদ থাকুক না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঐক্যবদ্ধ করতে চাই। ঐক্যবদ্ধভাবে আমরা সেহরি শেষ করি, ঠিক কিনা? ইফতারের সময় যখন হয় তখন আমরা কি মনে করি যে তার সাথে আমার সাথে ধর্মীয় বিষয় নিয়ে মতভেদ আছে, তাকে আমি খারাপ জানি, সে আমাকে খারাপ জানে, সুতরাং আমি ইফতার করব তার 5 মিনিট আগে। এই মানসিকতা যদি পোষণ করি রোজা হবে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সবক দিচ্ছেন। সামনে আসছে রমজান, সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আদেশ করতেছে। নামাজ যখন পড়ি একই কাতারের মধ্যে সকল মতাদর্শের মানুষ দাঁড়াই, ঠিক কিনা? নাকি কাউকে আমরা পিছনে ঠেলে দেই, কাউকে সামনে আনি? নামাজের মধ্যে আমাদের সবার যার যে মতাদর্শ থাকুক না কেন সবাই কিন্তু একই কাতারে দাঁড়াই। নামাজ আমাদেরকে শিক্ষা দেয় ঐক্যবদ্ধ হওয়ার। হজ করতে যখন যায় তখন সবার স্লোগান একটাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ঠিক না বেঠিক? হোক সে ইরানের, হোক সে তুরানের, হোক সে চীনের, হোক সে জাপানের, হোক সে সুদূর বাংলাদেশের, যে এখানকারই হোক না কেন সে কিন্তু ওখানে গিয়ে একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ঠিক না বেঠিক? এগুলো আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সবক দেয়, ঐক্যবদ্ধ হতে বলে। অথচ আজকে আমরা বিভক্ত। আজকে মুসলমানের বিরুদ্ধে এত কঠোর, কাফেরদের বিরুদ্ধে মুসলমান এত কঠোর না। কি আমি ঠিক বললাম না বেঠিক বললাম? অথচ আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ বলছেন যারা রাসূলের সাহাবী, রাসূলের সাথে যারা থাকে, রাসূলের সঙ্গী যারা, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর, আর পরস্পরে তারা একজনের সাথে আরেকজন দয়াদ্র। বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা পরস্পরে একজন আরেকজনের বিরোধী। মুসলমানের দিকে তাকায় হিংসার নজরে, মুসলমানের দিকে তাকায় বাঁকা নজরে। যদি এভাবেই চলতে থাকে তাহলে মনে রাখবেন মুসলমান মায়ের খাচ্ছে, মুসলমান মায়ের আরো খাবে। মুসলমানকে মারবে মুসলমানের সামনে, মুসলমান কখনো ধরবে না। এসব মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। সাহাবায়ে কেরাম একজনের প্রতি আরেকজন, ভাইয়ের প্রতি ভাই, মুসলিমের প্রতি মুসলিম কতটুকুন দয়াদ্র ছিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরাই আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। কার জামানা? সবাই বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একজন যুবক 350 মাইল দূর থেকে সফর করে মদিনায় আসছে। যুবকের বাড়ি মদিনা থেকে
350 কিলোমিটার দূরে যুবক মদিনার মধ্যে আসবে। পথিমধ্যে যুবক ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত মুসাফির এক জায়গায় একটু বিশ্রাম নেওয়ার জন্য নিজের উটটাকে গাছের সাথে বেঁধে মুসাফির ঘুমিয়ে পড়লেন। এক পর্যায়ে উটটি বাঁধ থেকে ছেড়ে বাঁধন খুলে সে একজনের খেজুরের বাগান নষ্ট করা শুরু করে দিল। ছোট ছোট খেজুরের চারাগুলো নষ্ট করা শুরু করে দিল। এ অবস্থায় খেজুরের বাগানের মালিক সে এসে দেখলো যে একটি উট তার খেজুর বাগানটা নষ্ট করতেছে। লোকটি দেখে সাথে সাথে উটটিকে ঢিল মারল। একটা মারে উটটা যায় না, দুইটা মারে যায় না। লোকটি রাগান্বিত হয়ে ধারালো একটা পাথর নিক্ষেপ করলো। উটের মাথায় পড়তে পড়তেই উটের মাথাটা ছিঁড়ে গেল। রক্ত প্রবাহিত হতে হতে এক পর্যায়ে উটটা মারা গেল। কিছুক্ষণ পর মুসাফিরের ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে কয়, কে তুমি? আমার উট, আমি বহু দূর থেকে সফর করে এসেছি। 350 কিলোমিটার দূর থেকে আমি এসেছি। আমার সামনে আরো সফর করতে হবে। মাঝপথে তুমি আমার উটটাকে হত্যা করে ফেলেছ। বৃদ্ধ, তোমাকে আমি দেখতে চাই না। বৃদ্ধের সাথে এ যুবকের এক পর্যায়ে কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে মারামারি শুরু হয়ে গেল। আর যুবকের সাথে বৃদ্ধ পেরে ওঠার কথা না, ঠিক কিনা? এ কথা বলেন, ঠিক কিনা? যুবকের সাথে বৃদ্ধ পারার কথা না। এক পর্যায়ে যুবকের সাথে তার সাথে যুদ্ধ প্রখর গতিতে চলল। এক পর্যায়ে যুবক বৃদ্ধকে হত্যা করে ফেলল। হত্যা করার পর মুমিন বান্দা যে সে কিন্তু অনুতপ্ত হয়, কথা ঠিক কিনা? গুনাহ করার পরে মুমিনের অন্তরে অনুশোচনা আছে না নাই? মুমিন বান্দা যে অপরাধ করার পরে মুমিনের অন্তরের মধ্যে একটা অনুশোচনা জাগ্রত হবে। যদি জাগ্রত হয় সে মুমিন, জাগ্রত না হলে ঈমানের মধ্যে সমস্যা আছে, ঠিক কিনা? মুসাফির বৃদ্ধকে হত্যা করার পরে এতটা অনুতপ্ত হলো, মুসাফির চিন্তা করলেন, আমি আমার বিচার না হওয়ার আগে মদিনা থেকে যাব না। আমি আমার বিচার না হয়ে মদিনা থেকে সরব না। আমার বিচার আমি চাই। কিছুক্ষণ সেখানে থাকার পর দেখে দুইজন যুবক আসতেছে। যুবক দুটি এসে ডাক দিয়ে কয়, কে তুমি? আমার বাবাকে কেন হত্যা করেছো? আমাদের বাবাকে কেন তুমি হত্যা করেছো? যুবক ডাক দিয়ে কয়, তোমার বাবা আমার উটটি হত্যা করে ফেলেছে। আমি মুসাফির 350 কিলোমিটার দূর থেকে এসেছি। সামনের পথে আমাকে সফর করতে হবে। আমি সামনের পথে কিভাবে সফর করব? এই ক্ষোভে আমি তাকে হত্যা করতে বাধ্য হয়েছি। তবে ও যুবকেরা শোনো, তাকে হত্যা করার পরে আমি নিজেই অনুতপ্ত, আমি নিজেই অনুশোচনা আমার অন্তরে জাগ্রত হয়েছে। আমি নিজেই অত্যন্ত মর্মাহত হয়েছি তাকে হত্যা করার পর। সুতরাং চলো আমরা সবাই যাই। জামানা চলছে ওমরে ফারুকের, হযরত ওমরে ফারুক এই খলিফাতুল মুসলিমিন, তার কাছে যাব, সঠিক বিচার চাইব। তিনি যে বিচার করবেন সে বিচার আমি মেনে নিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দুজন যুবক, আরে হত্যাকারী যুবক, মুসাফির যুবক, তিনজনে মিলে চলে গেলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ডাক দিয়ে কয়, গো ওমর, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি। আমার অন্যায়ের কারণে
আমি তোমার কাছে শাস্তি চাই, আমার শাস্তি চাই। আমি চাই না যে আমি আল্লাহর দরবারে খুনি অবস্থায় উঠি। আমি চাই না যে আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে খুনি বলে ডাক দেওয়া হোক। এটা আমি চাই না রে। দুনিয়ার জমিনের বিচার হয়ে তারপরে আমি মরতে চাই। যুবক ওমরে ফারুকের কাছে যখন বললেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামী শরিয়া অনুযায়ী বিচার করবেন। আর ইসলামী শরিয়ার বিচার হলো বিসমিল্লাহির রহমানির রহিম। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। ইসলামী শরিয়ার বিচার হলো জীবনের বিনিময়ে জীবন দিতে হবে। তুমি যেমন মানুষকে হত্যা করেছো তোমাকেও হত্যা করা হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমার বিচার হলো তোমাকেও হত্যা করা হবে। রেডি হয়ে যাও যুবক। আর নিয়মের কথা, মৃত্যুদণ্ড দেওয়ার আগে জিজ্ঞেস করে তোমার কোনো চাহিদা আছে কিনা, ঠিক কিনা? কি বলেন, ঠিক না বেঠিক? জিজ্ঞেস করা হলো তোমার কোনো চাহিদা আছে কিনা। যুবক ডাক দিয়ে কয়, হ্যাঁ আমার চাহিদা আছে। আমি একজন ঋণগ্রস্ত মানুষ, আমার বাড়ি থেকে বহু দূর একজন ইহুদি আমার কাছ থেকে কিছু টাকা পাবে। আমি চাই সেই টাকাগুলো দিয়ে তারপরে আমি তোমার কাছে আসব। আমি চাই না যে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওই ঋণের জন্য আমি আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়। যুবক আল্লাহ ভীরু যুবক, আল্লাহকে ভয় করে এমন যুবক। এজন্য যুবক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাইলেন যে আমাকে সুযোগ দেওয়া হোক, আমি ওই ইহুদির টাকাটা পরিশোধ করে তারপরে চলে আসব। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে যদি সুযোগ দিতে হয় তাহলে তুমি এই দিকের কোনো একজন মানুষকে জিম্মাদার হিসেবে, তোমার জামিন হিসেবে রেখে যেতে হবে। যদি তুমি ফিরে না আসো তোমার পরিবর্তে তাকেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যুবক ডাক দিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাড়ি মদিনা থেকে 350 কিলোমিটার দূরে। এই মদিনায় আমার আপন কেউ নাই, এই মদিনার মধ্যে আমার প্রিয়জন কেউ নাই। এখানে আমার ভাই নাই, এখানে আমার বন্ধু নাই, এখানে আমার আত্মীয় স্বজন কেউ নাই রে। আমি কাকে তোমার কাছে রেখে যাব? হযরত ওমর ফারুক বললেন, যদি তা না পারো তাহলে প্রস্তুত হয়ে যাও, তোমার উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তোমাকে সুযোগ দেওয়া যাবে না। তুমি হত্যা করেছো, হত্যার ইসলামী বিচার হলো তোমাকে হত্যা করতে হবে। ইসলামী খেলাফত চলছে এখন, বিপরীত কোনো কিছু করার কোনো সুযোগ নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাকলেন, মঞ্চে উঠালেন, এখনই কার্যকর করা হবে মৃত্যুদণ্ড এখনই কার্যকর করে ফেলা হবে। ঠিক সেই সময় উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজন ডাক দিয়ে কয়, ওগো খলিফাতুল মুসলিমিন, ওমর ফারুক শোনো, তার যদিও মদিনার জমিনের মধ্যে আপন কেউ নাই, আত্মীয় কেউ নাই, স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই রে, তার একজন দিনী ভাই আছে, সেও আমার মুসলমান ভাই, সেও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং তার সাথে আমার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে, ইমানের সম্পর্ক আছে। সুতরাং আমি তার ভাই,
আমি জিম্মাদার হয়ে গেলাম, যুবককে সুযোগ করে দাও, সে তার ঋণ পরিশোধ করে আবার ফিরে আসার মতো ব্যবস্থা করে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ করে দিলেন, যাও গিয়ে তোমার ঋণ পরিশোধ করে আবার ফিরে এসো। যুবক চলে গেলেন। যুবক গিয়ে সেখানে ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে গিয়ে বললেন, ওগো ইহুদি, আমি এক কঠিন মুসিবতের মধ্যে আছি, তোমার ঋণ পরিশোধ না করে আমি যেতে চাই না, আমাকে কিছুদিন পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আমাকে 1 মাসের সময় দিয়েছে, বলেছে আগামী মাসের প্রথম সপ্তাহে প্রথম শুক্রবারে জুমার পরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এজন্য আমি এসেছি তোমার ঋণটা পরিশোধ করার জন্য। ইহুদি নাও, এই নাও তোমার টাকা। ইহুদির কাছ থেকে সেরে যুবক তার নিজের বাড়িতে গেলেন। নিজের বাড়িতে গিয়ে পরিষ্কার হয়ে আতর গোলাপ লাগায়া নতুন কাপড় পরিধান করে যুবক বাবার কাছে যায়, গিয়ে বলে, আব্বা জান, ও আমার প্রাণের বাবা গো, জীবনে কত আদর করেছেন, কত মায়া ভালোবাসা দিয়ে বড় করেছেন, ছোটবেলা থেকে পর্যন্ত সামান্য কষ্ট আমার কোনোদিন সহ্য করেন নাই, কোনোদিন আমাকে কষ্ট হয় এমনটা আপনি বরদাস্ত করেন নাই। আব্বা জান, আজকে আমাকে বিদায় দিতে হবে, জীবনের শেষ বিদায় দিয়ে দাও গো বাবা, আর কোনোদিন তোমার কোলে ফিরবো না, জীবনের জন্য শেষ বিদায় আমাকে দিয়ে দাও। বাবা জিজ্ঞেস করে, রে বাবা কি হয়েছে বলো। সকল কিছু খুলে বললেন। মায়ের কাছে গিয়ে কয়, মা গো, জীবনে কত কষ্ট দিয়েছি তোমায়। ওরে যুবক, মাকে কত কষ্ট দাও, মা তোমার বড় ধন, যার মা নাই সে বুঝে মা কি জিনিস। তোর মা তোর জন্য কত কষ্ট করেছে। আমার নবী ডাক দিয়ে কয়, যুবক শোনো, ও বদরপুরের যুবকেরা কান পেতে শোনো, আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, জান্নাত হলো তোদের মায়ের পায়ের নিচে। বলুন সুবহানাল্লাহ। কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে, কি যাতনা সইল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। মায়ের শীত নাই গরম নাই, তুমি ছিলে অবুঝ তাই তোমাকে রাখতো মায়ে বুকে জড়িয়ে। মা নিজে ভিজায় থেকে তোমাকে শুকনা রেখে কত রাত কাটিয়েছে সুখে নিদেরা বিনে। কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে, কি যাতনা সইল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। তুমি কখনো ছোট খেলে অথবা পড়ে গেলে ব্যথা লাগতো গিয়ে মায়ের কলিজায়, ঠিক না বে ঠিক? তুমি কখনো ছোট খেলে অথবা পড়ে গেলে ব্যথা লাগতো গিয়ে মায়ের কলিজায়। চিৎকার করে দৌড়ে এসে বলতো শোনায় আয় রে আয়, বলতো শোনায় রে আয়। সেই মাকে ধমক দিয়া কথা বলো চোখে রাঙায়া, সেই মাকে ধমক দিয়া কথা বলো চোখে রাঙায়া। এই কি আশা ছিল জননীর প্রাণে,
কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে। তুমি কখনো কেঁদে দিলে, হাজারো কাজ থাকিলে ফেলে দিয়ে দৌড়ে সে বুকে নিত মা। ঠিক না বে ঠিক? এগালে অগালে চুমু দেয় কপালে, এগালে অগালে চুমু দেয় কপালে, বুকে জড়িয়ে বলে আর কাঁদিস নে। কিছুই কি রাখলি না তোর মনে রে জাদুমণি, কি যাতনা সইল মা জীবনে, কি যাতনা সইল মা জীবনে রে জাদুমণি, কিছুই কি রাখলি না তোর মনে। ওরে যুবক ভাই, মায়ের সেই কথাগুলো ভুলে যাস না রে, বাবার সেই কথাগুলো ভুলে যাস না রে যুবক। মায়ের মনে যদি কষ্ট দাও, বাবার মনে যদি কষ্ট দাও রে, মনে রাখবে তোমার দুনিয়ার জীবনও শেষ, আখিরাতের জীবনও শেষ। জীবনকে বরবাদ করব না। আজকে যুবককে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে। যুবক সিদ্ধান্ত কি নিতে পারো যে জীবনে যতদিন বাঁচবো বাবা মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করব না? এমন যুবক কি আছো এখানে? হাত তুলে আল্লাহকে দেখাবে যে আল্লাহ, জীবনে আর কোনোদিন মাকে কষ্ট দিব না, জীবনে আর কোনোদিন বাবাকে কষ্ট দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামা। মুসাফির মায়ের কাছে গিয়ে কয়, মা গো, জীবনে কত কষ্ট দিয়েছি তোমায়, জীবনের কষ্টগুলো ক্ষমা করে দিও। জীবনে কতবার বিদায় নিয়েছি, আমি বণিক, আমি ব্যবসায়ী, ব্যবসার কাজে জীবনে কত দিন কত সফর করেছি, কত বিদায় দিয়েছ গো মা, আবার ফিরে এসেছিলাম। আজকে মা এমন বিদায় দিয়ে দাও গো, জীবনে আর ফিরবো না। আজকে এমন বিদায় দিয়ে দাও, জীবনে আর ফিরে আসবো না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে যুবক রওনা করেছে মদিনার পথে। যুবক মদিনার পথে রওনা করেছে। দিন যায়, সপ্তাহ যায়, এক পর্যায়ে মাসটা শেষ হয়ে গেল। নির্ধারিত তারিখ এসে গেল, নির্ধারিত সময় এসে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ পড়ালেন, জুমার নামাজের সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওমর ফারুক সালাম ফিরালেন। জুমার নামাজ শেষ। এখনই যুবকের প্রয়োজন, তার মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। কিন্তু ওমর ফারুক ডাক দিয়ে কয়, এ যুবক তুমি এসেছো কিনা? দেখে যে যুবক এখনো আসে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটিকে বললেন, যে জিম্মাদার হয়েছিল, যে বলেছিল আমার ভাইকে সুযোগ দেওয়া হোক, আমার ভাইয়ের জিম্মাদার আমি হয়ে গেলাম, আমার ভাইয়ের পরিবর্তে আমি এর দায়িত্ব নিয়ে নিলাম। তাকে বলল, তুমি আসো, তোমাকে কার্যকর করা হবে মৃত্যুদণ্ড। যুবক এখনো আসে নাই, সুতরাং তোমাকেই দেওয়া হবে। লোকটি আর কেউ নয়, তিনি ছিলেন রাসূলের বিশিষ্ট সাহাবী, যিনি আল্লাহর রাসূলের খেদমত করেছেন জীবনভর, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরত আবু যর গিফারি মৃত্যুদণ্ডের জন্য যখন মঞ্চে উঠলেন, এখনই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল।
মদিনার মধ্যে কান্নার রোল, ঘরে ঘরে শুধু কান্নার কান্না। কারণ আবু যর গিফারির মতো এত ভালো মানুষ হয় না। ও মুসলমান ভাই, হযরতে আবু যর গিফারি তিনি কে ছিলেন? হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের দরবারে একদিন এলেন। নবীজির দরবারে এসে জিবরাইল বারবার একজন মানুষের দিকে বারবার উকি দিয়ে চায়, বারবার উকি দিয়ে চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ওগো নবীজি, নবীজি গো, এই যে চাদর মুড়ি দেওয়া লোকটা কি আবু যর গিফারি নয়? আল্লাহর রাসূল বলেন, জিবরিল, তুমি তো আসমানের ফেরেশতা, তুমি কিভাবে আবু যরকে চিনলে? আল্লাহর রাসূলকে জিবরিল জবাব দেয়, ওগো নবীজি, আপনারা দুনিয়ার মানুষ আবু যরকে যতটুকুন চিনেন, আসমানের ফেরেশতারা আবু যরকে এর চাইতে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি চিনে। বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলো কি কারণ কি? কোন কারণে আবু যর এত বড় সম্মান, আবু যর এত বড় মর্যাদা অর্জন করেছে? জিবরিল দুটি গুণের কথা বললেন। কয়টা গুণ? হযরতে আবু যর গিফারির কয়টা গুণের কথা বললেন? দুইটি গুণের কথা বললেন। ওগো নবীজি, আপনার আবু যরের একটা গুণ হলো আবু যর নিজেকে সবচাইতে ছোট মনে করে আর সকল মানুষকে বড় মনে করে। এ হলো তার একটা গুণ। তার ভিতরে কোনো অহংকার নাই, সে একজন বিনয়ী মানুষ। এ হলো তার একটা গুণ। দ্বিতীয় গুণ হলো সময় পাইলেই সে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুটি গুণ অর্জন করো মুসলমান। আজকের এই মাহফিল থেকে দুটি সবক নিয়ে যাও। জীবনে অন্তরের মধ্যে অহংকার আনবো না, আমি বড় এটা বলবো না, আমার চাইতে সবাই বড়, আমি ছোট। এই মানসিকতা যদি পোষণ করা যায়, বেশি বেশি সূরা ইখলাস পড়া যায়। হযরতে আবু যর গিফারিকে যেমন আসমানের ফেরেশতারা চিনেছে, 1400 বছর পরে এই বদরপুরের মুসলমানদেরকেও আমার আল্লাহর ফেরেশতারা চিনবে। বলুন সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গোটা মদিনার মধ্যে কান্নার রোল। আবু যরের মতো এত ভালো মানুষ হয় না। আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঘরে ঘরে কান্না, মানুষেরা খাবার খাওয়া ছেড়ে দিয়েছে। গোটা মদিনার মধ্যে শোক ছেয়ে গেছে, শোকের চাদরে ঢাকা গোটা মদিনা। আবু যর গিফারিকে মঞ্চে তোলা হলো, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ঠিক সে সময়ে দেখা যায় ওই সুদূরে, ওই যে দূরে মরুভূমির বালুগুলো উড়িয়ে কে জানি আসতেছে। উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজন ডাক দিয়ে কয়, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, একটু অপেক্ষা করুন। ওই যে দেখা যায় মরুভূমির ধূলিকণাগুলো উড়িয়ে কে জানি আসতেছে। যদি সেই যুবক হয়ে যায় তাহলে তো আবু যর বেঁচে যায়। হযরত ওমরে ফারুক জল্লাদকে নিষেধ করলেন, একটু থামো, দেখি সে কে। কাছে আসার পর দেখে ওই যে 300 কিলোমিটার দূর থেকে যুবক সফর করে মদিনা এসে পড়েছে। যুবককে ডাক দিয়ে কয়, আরে যুবক, কেন তোমার দেরি হয়েছিল রে? যুবক বলছে, গো খলিফাতুল মুসলিমিন, পথিমধ্যে আমার ঘোড়াটা অসুস্থ হয়ে গিয়েছিল, এজন্য আমার আসতে কিছুটা দেরি হয়ে গেল। ওমর বললেন, এইবার তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
আবু যর গিফারিকে মঞ্চ থেকে নামালেন, যুবককে মঞ্চে ওঠানো হলো, জল্লাদ এলো, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ঠিক সে সময় উপস্থিত জনতাদের মধ্য থেকে দুজন যুবক দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের একটা অনুরোধ, একটু বিলম্ব করা হোক, একটু অপেক্ষা করা হোক, আমাদের একটা অনুরোধ শুনতে হবে। দুজন যুবক ডাক দিয়ে কয়, যে মৃত্যুদণ্ডটা হচ্ছে এটা হলো আমাদের বাবার হত্যার কারণে মৃত্যুদণ্ড হচ্ছে। এখানে আমাদের কথা হলো, যে যুবক আল্লাহর ভয়ে নিজের জীবনে বেঁচে গিয়েও 350 কিলোমিটার দূর থেকে আল্লাহর ভয়ে আবার ফিরে মদিনায় এসেছে, সে আল্লাহকে ভালোবাসে, তার অন্তরে আল্লাহর ভয় আছে। যে যুবকের অন্তরে আল্লাহর ভয় এতটুকুন আছে, জীবনের চাইতেও নিজের ওয়াদা রক্ষার প্রতি এতটা যত্নশীল ছিল, সে কখনো খারাপ যুবক হতে পারে না। সে আমার ভাই, তার সাথে আমার বন্ধুত্ব হবে, আমরা চাই তাকে ক্ষমা করে দেওয়া হোক, আমরা ভাই ভাই হয়ে একসাথে বাড়িতে ফিরে যাব। যুবককে ক্ষমা করে দেওয়া হলো। এই ছিল সাহাবায়ে কেরামের ভ্রাতৃত্ব, এই ছিল সাহাবায়ে কেরামের বন্ধুত্ব, এই ছিল সাহাবায়ে কেরামের এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের ভালোবাসা। কোথায় 350 কিলোমিটার দূরে যুবকের বাড়ি, সেই যুবকের জন্য এতটুকুন ভালোবাসা প্রকাশ করেছে। আজকে কি হলো মুসলমানের? দুঃখে কলিজা ফেটে যায়। মুসলমান মুসলমানের দিকে কানা চোখে তাকায়, মুসলমান মুসলমান ভাইকে দেখতে পারে না, মুসলমান মুসলমান ভাইকে দেখলেই তাকে গালি দিতে চায়, বিদ্বেষ পোষণ করে, এক ভাই আরেক ভাইকে হত্যা পর্যন্ত করতে চায়। একজন কাফেরের প্রতি এতটুকুন দুশ্মনী মুসলমান রাখে না, একজন মুসলমানের প্রতি যতটুকুন দুশ্মনী রাখে। কিসের এত মতভেদ? আজকে কোনো মুসলমানকে আপনি কাফের বলতে পারবেন না। যে মাসআলা নিয়ে ইখতিলাফ, যে বিষয়গুলো নিয়ে মতভেদ আমাদের মাঝে, সে বিষয়গুলো এমন নয় যে একজন মানুষ কাফের হয়ে যায়। হয়তোবা সুন্নত, হয়তোবা মুস্তাহাব, মুস্তাহসান, আওলা, খিলাফে আওলা, উত্তম অনুত্তমের মাসআলা নিয়ে মুসলমানের এত দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করছে। সুতরাং আজকে আমরা শপথ নিতে হবে, মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, সে আমার ভাই, তার সাথে আমার কোনো দুশ্মনী নাই। ঠিক কিনা? এ সবক গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ। হে বন্ধুরা আমার, মুসলিম উম্মাহের পরস্পরের বন্ধুত্বের কথা শোনো রে ভাই। ইয়ার মুখের প্রান্তরে সাহাবায়ে কেরামের যুদ্ধ চলছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইয়ার মুখের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ পরিচালনা করলেন। এতে অনেক সাহাবী শহীদ হয়ে যাচ্ছিলেন। শাহাদাতের সে মুহূর্তে সাহাবী পানি পানি বলে চিৎকার করেছে। এই আপনারা উঠেন কোথায়? এই উঠবে না, বসো, একটু পরে আখেরি মুনাজাত হয়ে যাবে। এই অল্প সময়ের জন্য কেন কপালটাকে পুরবা তুমি? আখেরি মুনাজাত দিয়ে যাবো তো আমরা ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। রক্তক্ষয়ী যুদ্ধ চলছে ইয়ার বুকের প্রান্তরে। সাহাবায়ে কেরাম শাহাদাতের অমীয় সুধা একটু পরেই পান করবেন, একটু পরেই শহীদ হয়ে যাবেন। আওয়াজ আসলো, পানি পানি বলে চিৎকার শোনা যায়। একজন সাহাবী এক পেয়ালা পানি নিয়ে ওই সাহাবীর কাছে গেল। যাওয়ার সাথে সাথে শুনে আরো দূরে একটা মানুষের একজন সাহাবী চিৎকার করতেছে পানি পানি বলে। ডাক দিয়ে কয়, আমার চাইতে মনে হয় আমার ওই ভাই বেশি কষ্ট পাচ্ছে, যাও রে ওই ভাইয়ের কাছে যাও, তাকে পানি পান করাও। দ্বিতীয় জনের কাছে গেল। দ্বিতীয় জন ডাক দিয়ে কয়, ওই যে দূরে শোনা যায় পানি পানি বলে চিৎকার করতেছে, আমার চাইতে তার বেশি কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা
সকলকেই ভোগ করতে হবে। সে বড় কষ্টের মধ্যে আছে, যাও তার কাছে যাও, তাকে পানি পান করাও। এভাবে করে সর্বশেষ জনের কাছে গেলেন, কেউ পানি পান করলেন না। নিজের আরেক ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্য জীবনের শেষ মুহূর্তে ভ্রাতৃত্বের বন্ধন তারা দেখিয়ে গিয়েছেন। এ মুসলমান কান পেতে শোনো, সাহাবায়ে কেরামের রক্তাক্ত ইতিহাস, সাহাবায়ে কেরামের জীবন্ত ইতিহাস শোনো। ঠাকুমার ঝুলির গল্প নয়, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবীদের কথাগুলো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তার ভাইয়ের জন্য কেমন নিবেদিত প্রাণ ছিলেন। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও ভাইয়ের প্রতি, মুসলিম ভাইয়ের প্রতি কতটুকুন ভালোবাসা দেখিয়েছেন। সর্বশেষ জনের কাছে যখন গেলেন, তিনি ডাক দিয়ে বললেন, প্রথম যিনি পানি চেয়েছেন তিনি জানি কতটুকুন কষ্টে আছেন, মৃত্যুর যন্ত্রণা জানি কত কষ্ট তিনি সয়েছেন। তার কাছে যাও, তাকে পানি পান করাও। প্রথম জন এর কাছে আসতে আসতেই প্রথম জন শহীদ হয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। দ্বিতীয় জনের কাছে গেলেন, দ্বিতীয় জনের কাছে যেতে যেতে দ্বিতীয় জন শহীদ হয়ে গেল। তৃতীয় জনের কাছে গেলেন, তৃতীয় জনের কাছে যেতে যেতে তৃতীয় জন শহীদ হয়ে গেলেন। সর্বশেষ জনের কাছে গেলেন, সর্বশেষ জন শহীদ হয়ে গেলেন। সকলে শহীদ হয়ে গেলেন। এক পেয়ালা পানি এক পেয়ালার মধ্যেই রয়ে গেল। নিজের ভাইয়ের জন্য শেষ জীবনেও ভ্রাতৃত্বের বন্ধন রেখে গিয়েছেন। আজকে সেই ভ্রাতৃত্ব কোথায় আমাদের? কোথায় গেল সেই বন্ধুত্ব? মুসলমানের সেই ঐক্য আজকে কোথায় গিয়েছে? মুহতারাম হাজিরিন, আর অল্প সময় যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله بولن إن الذين قالوا ربنا الله নিশ্চয়ই যারা বলবে যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তারপরে এর উপরে অটল থাকবে, তাদের কি পুরস্কার দেওয়া হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, সে ব্যক্তি মৃত্যুর সময় প্রহর যখন গুনবে, মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যাবে, তার কাছে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা প্রেরণ করা হবে। আর বলা হবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তাকে সুসংবাদ দেওয়া হবে জান্নাতের। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে মৃত্যুর সময়ে যখন আমাদের জীবনের সন্ধ্যা নেমে আসবে, আমাদের এই জীবনটা আজরাইল আলাইহিস সালাম কেড়ে নিবে, ঠিক সে সময় আসমান থেকে রহমতের ফেরেশতা আসবে, বলবে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, আর তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কখন এই সুসংবাদ? শর্ত হলো ঈমান আনতে হবে। 1 নম্বর শর্ত কি? ঈমান। 2 নম্বর শর্ত হলো এর উপরে অটল থাকতে হবে। ঈমান এমন এক দৌলত, ঈমান এমন এক সম্পদ, ঈমানের মতো মহা দৌলত
ইমানের মতো মহা সম্পদ আর কিছুই না। পৃথিবীতে যত সম্পদ বলেন, এই সম্পদগুলো সব চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আপনার সাথে আর ওই একজন ভিক্ষুকের সাথে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? তখন আপনার সাথে যদি ঈমান থাকে তাহলে আপনি শ্রেষ্ঠ ধনী, আর ঈমান না থাকলে আপনার মতো রিক্ত হস্ত আর কেউ নাই। এই ঈমান যদি থাকে তাহলে আল্লাহ পাকের ঘোষণা, রাসূলের ঘোষণা, তাকে আল্লাহ তাআলা একদিন অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকাবেনই ঢুকাবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন চাইবেন যে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, জিবরিল আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, জিবরিল যাও রে, জাহান্নামের কাছে যাও, জাহান্নামীদের অবস্থাটা একটু দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের কিনারায় যেতে না যেতেই এমন এক অবস্থা হবে, গোটা জাহান্নামীরা সবাই জাহান্নামের কিনারায় এসে ভিড় করবে, ডাক দিয়ে বলবে, কে গো তুমি, কোথা থেকে এসেছো? এত সুন্দর ফেরেশতা তো জীবনেও কোনোদিন দেখি নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এমন এমন ফেরেশতা সৃষ্টি করেছে, তাদেরকে দেখলেও ভয় পেতে হয়। কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে অনেক সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য জাহান্নামীরা এক নজর দেখার জন্য জাহান্নামের পারে আসবেন, এসে বলবেন, কে গো তুমি? জাহান্নামের ফেরেশতারা বলবেন, ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। জীবনে বহুবার দুনিয়ার জমিনে তোমাদের নবী রাসূলদের কাছে তিনি গিয়েছেন, ইনি হচ্ছেন সেই জিবরিল। ডাক দিয়ে বলবে, ও জিবরিল, দেখো না আমাদের জাহান্নামীদের কি করুণ পরিণতি, আমাদের কি ভয়াবহ অবস্থা, দেখো দেখো আমাদের কি করুণ অবস্থা, আমাদের এত কঠিন শাস্তি দেওয়া হয়। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানেই পোড়া যায়, ঠিক কিনা? আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন যেখানে লাগবে সেখানেই পুড়বে না, কোন জায়গায় লাগতে দেরি হবে, সাথে সাথে কলিজা সহকারে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। এত কষ্টে আছি আমরা, এ জিবরাইল আমাদের নবীজির কাছে আমাদের এই কথাগুলো পৌঁছায়া দিও, আমাদের এই কষ্টের কথাগুলো আল্লাহর বন্ধুর কাছে গিয়ে একটু জানাইও রে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবেন, গিয়ে বলবেন, আল্লাহ আপনার বান্দাদের অবস্থা দেখে এসেছি, তারা এখানে কি বলেছে আল্লাহ জানেন কিনা? কথা বলে। আল্লাহ বলবেন, এ জিবরিল তারা তোমাকে কি বলেছে? ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, তারা বলেছে তাদের করুণ পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বলার জন্যে এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার জন্যে তারা আমাকে বলে দিয়েছে। আল্লাহ বলবেন, যাও তাদের নবীজির কাছে গিয়ে তাদের সংবাদটা পৌঁছিয়ে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবী, আপনার নবী, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, গিয়ে নবীজিকে বলবেন, ওগো নবীজি, জাহান্নামের কিনারায় গিয়েছিলাম, সেখানে গিয়ে জাহান্নামীদের ভয়াবহ পরিণতি দেখেছি, তারা আমাকে বলেছে আপনার কাছে খবরটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথাগুলো শুনে নবীজি হায়রান হয়ে যাবেন,
নবীজি আমার পেরেশান হয়ে যাবেন, সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে থাকবেন। নবীজি সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ বলবেন, হাবিব কত কষ্ট করেছেন 63 বছর জীবনে, কতই না সহ্য করেছেন কাফেরদের যন্ত্রণা, জান্নাতে এসেও আপনি কাঁদবেন, এটা আমি সইব না। আপনি কি চান বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বলবেন, ওগো আল্লাহ, মেহেরবানি করে আমার উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে দিন। আল্লাহ বলবেন, হাবিব যান যান, জাহান্নামের কিনারায় যান, গিয়ে দেখুন যাদের কলিজার মধ্যে ন্যূনতম পরিমাণ একটি জব পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে তুলে আনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কাছে যাবেন, গিয়ে যাদের কলিজার মধ্যে এক জব পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে তুলে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি এইবার আবার সিজদায় পড়ে যাবেন, কাঁদতে থাকবেন। এত কান্না, নবীজি উম্মতের মায়ায় কাঁদবেন। নবীজি এখনো রওজায়ে আতহারের ভিতরে কাঁদছেন উম্মতের জন্যে। আমার নবী জান্নাতে গিয়ে, ও মুসলমান, তোমাদের জন্য কাঁদবে, আমাদের জন্য কাঁদবে। ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, এখনো জাহান্নামের মধ্যে আমার কিছু উম্মতেরা রয়ে গেছে, যারা আরো একটু কম ঈমানদার, তাদের অন্তরের মধ্যে আধা জব পরিমাণ ঈমান আছে। আল্লাহ তাআলা বলবেন, হাবিব যান যান, যাদের কলিজার মধ্যে আধা জব পরিমাণ ঈমান আছে তাদেরকেও তুলে আনুন। তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তাদেরকেও সেখান থেকে তুলে আনবেন। এইবার আল্লাহর নবী আবার সিজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী সিজদায় পড়ে উম্মতের মায়ায় জারজার হয়ে যখন কাঁদতে থাকবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব গো, এবার আপনাকে যেতে হবে না, স্বয়ং আমি আল্লাহ তাআলা যাদের কলিজার মধ্যে ন্যূনতম যাররা পরিমাণ ঈমানও আছে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের বাসিন্দা করে দিব। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার নিজে জাহান্নামের কাছে যাবেন, গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে, এটাকে আপনারা কি বলেন? কোষ, কোষ বলেন না? আল্লাহ স্বয়ং কুদরতি হাতে 3 কোষ জাহান্নামীদেরকে তুলে আনবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোষ আমার আপনার কোষের মতো? কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার আল্লাহ যখন হাকিমের মঞ্চে বসবেন, নবী আমার উম্মতের জন্য উকিল সাজবেন। আল্লাহর নবী যখন আল্লাহর সামনে থাকবেন, ঠিক সে সময় বিচার কার্য শুরু হওয়ার আগে হাদিস শরীফে নবীজি বলেন, এই 7 তবক আসমান, এই 7 তবক জমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতি হাতের মধ্যে গুটায়া নিবে। এই 7 তবক আসমান, 7 তবক জমিন আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে এমন হবে, বিশাল বড় ময়দানের মধ্যে যদি 7টি সরিষার দানা রেখে দেওয়া হয়, বিশাল ময়দানের কাছে 7টি সরিষার দানা যেমন আমার আল্লাহর কুদরতি হাতে 7 তবক আসমান, 7 তবক জমিন হবে তেমন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার।
সে আল্লাহর কুদরতি হাতে 3 কোষ জাহান্নামীদেরকে তুলবেন। সুতরাং জাহান্নামের মধ্যে কোনো মানুষ তো আর থাকার কথা না, ঠিক কিনা? এখানে ফেরাউনও ওঠার কথা, কি বলেন? নমরুদও ওঠার কথা, হামানও ওঠার কথা, আবু জাহাল, আবু লাহাব, উকবা, সায়বা এরাও ওঠার কথা। কিন্তু না, ঈমান আছে যার সে উঠবে, ঈমান নাই যার সে উঠবে না। হে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 কোষ তোলার পরে এইবার জাহান্নামের ভিতর থেকে করুণ কণ্ঠে একটা আওয়াজ আসবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। করুণ কণ্ঠের আওয়াজ কোত্থেকে আসবে? আল্লাহ তাআলাকে জিবরিল আলাইহিস সালাম বলবে, আল্লাহ গো, যারা আপনার উপরে ঈমান এনেছে, ন্যূনতম পরিমাণ ঈমানও যাদের ছিল তাদেরকে তো উঠিয়ে আনা হলো, এখনো জাহান্নাম থেকে করুণ কণ্ঠে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক আসতেছে। ওগো আল্লাহ, সে কোথায়? আল্লাহ বলবেন, তাকেও মুক্ত করে আনো। জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের ফেরেশতা, দেখো তো জাহান্নামের ভিতরে কোন জায়গায় লোকটা আছে। লোকটাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। এই লোকটির অন্তরের মধ্যে এত অল্প ঈমান, এত কম ঈমান যে ঈমান যারা অল্প ঈমানওয়ালা আল্লাহর কোষের মধ্যে যারা উঠেছে তাদের চাইতেও কম ঈমান। সর্বশেষ জান্নাতি হচ্ছে এই লোকটি। এই লোকটিকে তালাশ করার জন্য জাহান্নামের ফেরেশতা যার পর নাই তন্ন তন্ন করে জাহান্নামের সব কিছু খুঁজবেন, কিন্তু লোকটাকে খুঁজে পাওয়া যাবে না। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবেন, গিয়ে বলবেন, আল্লাহ, জাহান্নামের ফেরেশতাকে বলেছি, তাকে তো খুঁজে পাওয়া যায় না। জাহান্নামের ওই কোণ থেকে বড় করুণ কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যায়, বড় করুণ কণ্ঠে ইয়া হান্নানু ইয়া মান্নান বলে আওয়াজ শোনা যায়। ওগো আল্লাহ, মালিক ফেরেশতা বহু চেষ্টা করেছে, বহু খোঁজ করেছে, তাকে খুঁজে পায় নাই। আল্লাহ বলবেন, যাও রে জিবরিল, মালিক ফেরেশতাকে বলো, জাহান্নামের মধ্যে একটা বড় পাথর আছে, ওই পাথরের নিচে লোকটা চাপা পড়ে আছে। আল্লাহু আল্লাহ।